আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। আমার এই চ্যানেলটিতে অনেকগুলো টোটকা দিয়েছি। কয়েকজন ভাই প্রশ্ন করেছে যে বিশেষ করে চোরকে ধরার জন্য বা চোরকে চেনার জন্য কোনো তদবির আছে কিনা। তো আজকে আমি আপনাদেরকে এই বই থেকে একটি গুরুত্বপূর্ণ টোটকা দেওয়ার চেষ্টা করব, যেটা হালাল পন্থায় আমলটি করতে হবে, হারাম বা কুফরি না। আশা করি আপনারা সবাই এই তদবির থেকে খুব ভালোভাবে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি না হলে আপনি এই আমলটি করে ওরকম ভালো কোনো ফলাফল পাবেন না। এই আমলটি করার ফলে আপনি চোরকে স্বপ্নে দেখতে পারবেন। আর তাহলে আপনি যদি দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি মানুষ না হন, তাহলে আপনার স্বপ্নের মধ্যে এমন কিছু দেখবেন যে মানে সাধারণ এমনি একজনকে আপনি দেখবেন, স্বপ্নে দেখার পর আপনি তাকে সন্দেহ করে বসবেন। আর যারা দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি হবে, তাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করে দেখিয়ে দেবেন। এজন্যই দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি ছাড়া এই আমলটি করা সম্ভব নয়। এই আমলটি করার জন্য যে কোনো দিন আপনি পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র স্থানে, পবিত্র পোশাক পরিধান করিয়া এই তদবিরটি আপনারা লিখবেন। স্ক্রিনে আমি ছবি দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। পরবর্তীতে আপনি যখন ঘুম আসবেন, বালিশের নিচে রেখে এটা আপনি ঘুমে এসে পড়বেন। এরপর আপনি স্বপ্নে যুগে চোরকে দেখতে পারবেন। আর অবশ্যই এটা হালালভাবে, হালাল কোন কাজের জন্য করতে হবে। ছোট্টখাট্ট কোনো বিষয় নিয়ে এই আমলগুলো করা ঠিক নয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।